প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আমরা র্যাপিড ফায়ার কোশ্চেন করছি, অর্থাৎ খুব তাড়াতাড়ির মধ্যে খুব তাড়াতাড়ি কীভাবে রিভিশন করা যায় সেটার জন্য আমরা একটু চেষ্টা করছি যে কীভাবে খুব কম সময়ের মধ্যে আর সময় বেশি নেই পরীক্ষার জন্য। তাই আমরা র্যাপিড কোশ্চেন আমরা নিয়ে এসেছি, খুব তাড়াতাড়ির মধ্যে এই প্রশ্নের উত্তর কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। তাহলে তোমাদের জন্য এই ধরনের প্রচুর ভিডিও কিন্তু আমরা বানাবো। ঠিক আছে, আবার আমরা একবার বলছি যে তোমরা যদি এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সব আমাদের অ্যাপের মাধ্যমে দেওয়া আছে, কারণ আমরা অ্যাপের মাধ্যমে পড়াই। এবং আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিও নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যাপ লিঙ্কে যাবে এবং সেখানে দেখতে পাবে আমাদের অ্যাপ লিঙ্ক রয়েছে, যেটা ব্লু কালারে রয়েছে। এই অ্যাপ লিঙ্কে যদি তোমরা ট্যাপ করো তাহলেই কিন্তু তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে, যেটার নাম হচ্ছে পাই এডুকেশন। আমরা অ্যাপ লিঙ্ক এখানে দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশনের নিচে। ঠিক আছে, কীভাবে যেতে হবে? প্রথমে নিচে যাবে, দেখবে প্রথমে টাইটেল থাকবে, তার নিচে থাকে ডেসক্রিপশন নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। এই অ্যাপ লিঙ্কটি তুমি যদি ট্যাপ করো তাহলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে, যেটার নাম হচ্ছে পাই এডুকেশন। সেখানে এই ধরনের প্রচুর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে দেখো এই প্রশ্নগুলো র্যাপিড ফায়ার কোশ্চেন, আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এই প্রশ্নগুলো করবো। বিওটি ইউনিটের পুরো নাম লেখো। বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা আমরা জানি। বোর্ড অফ ট্রেড ইউনিট, BOARD, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে। 2, একটি 220 ভোল্ট এবং 60 ওয়াটের বাল্ব কত ভোল্টেজে সবচেয়ে উজ্জ্বলভাবে আলো ছড়াবে? ঠিক আছে, তো দেখো একটি বাল্বের একটি 220 ভোল্ট 60 ওয়াট বাল্ব কত ভোল্টেজে সবচেয়ে উজ্জ্বলভাবে আলো ছড়াবে? এখানে দেওয়া আছে 220 ভোল্ট, তাহলে উত্তর হবে 220 ভোল্ট। দেওয়া আছে 220 ভোল্ট, সবথেকে বেশি হবে 60 ওয়াট। রাইট। একটি বাল্বের ওপর 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এক্ষেত্রে ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং কত? দেখো ভোল্টেজ রেটিংটা দেওয়া আছে, ভোল্টেজ রেটিং হচ্ছে 220 ভোল্ট, রাইট, আর ওয়াট রেটিং হচ্ছে 100 ওয়াট। এটা দেওয়া আছে 100 ওয়াট, এটা হচ্ছে ভোল্টেজ রেটিং, এটা হচ্ছে ওয়াট রেটিং। ঠিক আছে। নাম্বার 4, তড়িৎ ক্ষমতার এসআই একক কি? তড়িৎ ক্ষমতার এসআই একক, তড়িৎ ক্ষমতার এসআই একক আমরা জানি, সেটা ওয়াট, WATT, বাংলা লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। ঠিক আছে, তড়িৎ ক্ষমতার এসআই একক কি? এই যে অনুরূপ প্রশ্ন যে কিলোওয়াট এবং কিলোওয়াট ঘন্টা এর মধ্যে কোনটি ক্ষমতার একক, অথবা তড়িৎ ক্ষমতার বাণিজ্যিক একক কি? এই ধরনের একই ধরনের প্রশ্ন। তাহলে তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, বোঝা গেছে। 5 নম্বর প্রশ্ন, আমরা কিন্তু এখন র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করছি, খুব কম সময়ের মধ্যে যতটা প্রশ্ন আমরা পারবো আলোচনা করব। ঠিক আছে, তাহলে 4 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 5, বৈদ্যুতিক মিটার ইউনিট বলতে কোন একককে বোঝায়? ইউনিট বলতে আমাদের বিওটি বুঝি, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, বিওটি, তাহলে 1 বিওটি সমান, এটা তোমরা জানো নিশ্চয়, 1 বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট সমান হয় 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টা। কত হবে? 1 কিলোওয়াট ঘন্টা, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এ ও বি দুটি হিটারে 220 ভোল্ট লাইনে ব্যবহারের জন্য তৈরি। হিটার দুটি রোধ যথাক্রমে R1 এবং R2, R2 ইজ গ্রেটার দেন R1, কোনটির ক্ষমতা বেশি? কোশ্চেন নাম্বার 6, কোনটির ক্ষমতা বেশি? এখানে দেখো এ এবং বি দুটি হিটারে 220 ভোল্ট লাইনে ব্যবহারের জন্য তৈরি। হিটার দুটি রোধ যথাক্রমে R1 এবং R2, এখানে দেওয়া আছে R2 ইজ গ্রেটার দেন R1, তাহলে কোনটির ক্ষমতা বেশি? তাহলে ক্ষমতা যদি বলা হয় তাহলে আমরা কিভাবে এটাকে করব? দেখো এই ক্ষমতা, যে কোনটির ক্ষমতা বেশি, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কি? আমাদের ফর্মুলা সবসময় জানতে হবে, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। তাহলে পাওয়ার আমাদের কি হয়, সেই ফর্মুলাটা আগে আমাদের জানতে হবে। আমরা জানি যে পাওয়ার অর্থাৎ P ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তো দেখেন ভিটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, 220 ভোল্ট রয়েছে। ঠিক আছে, তাহলে এটা দেখো ব্যস্তানুপাতিক হলো P, ব্যস্তানুপাতিক 1 বাই আর। ঠিক আছে, তাহলে যেটা বেশি R2টা বেশি আছে, তার মানে এটা বেশি আছে, তাহলে R2 বেশি আছে, অর্থাৎ বিটা বেশি আছে, তাহলে এটা এ হবে। কি হবে? এ হিটার, বোঝা গেছে? এ হিটার, কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক পাচ্ছি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 12 ভোল্টের ব্যাটারিযুক্ত অবস্থায় একটি বাল্বে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, বাল্বটির ক্ষমতা কত হবে?
বাল্বটির ক্ষমতা কত হবে, ক্ষমতা বার করতে বলেছে, তাহলে আমাদের ফর্মুলা দিয়ে বসিয়ে দেবো। তাহলে বাল্বটির ক্ষমতা বলেছে কত নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আমাদের বাল্বটির 12 ভোল্ট এর ব্যাটারি যুক্ত অবস্থায় একটি বাল্বে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, বাল্বটির ক্ষমতা কত। তাহলে প্রথমে ফর্মুলা জানতে হবে, পি ইকুয়াল টু কী হয়, পি ইকুয়াল টু ভি ইন্টু আই, ভিআই হয় ভি ইন্টু আই। তাহলে ভি কত দেওয়া আছে 12 ভোল্ট, কারেন্ট কত আছে 0.5, 0.5 5 × 60, ঠিক আছে, 0.0 কেটে গেল G6, তাহলে এটা হবে 6 ওয়াট। কত হবে 6 ওয়াট উত্তর হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন 1 এইচপিকে ওয়াটের আকারে প্রকাশ করো, ঠিক আছে। তো 1 এইচপি করে কত 746 ওয়াট হয়, এটা আমরা জানি। তো 1 ওয়াট 1 এইচপি মানে এইচপি মানে হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট, ঠিক আছে, WATT 76 ওয়াট। 1 বিওটির মান ক্যালোরি এককে কত, ঠিক বলেছে যে 1 বিওটির মান ক্যালোরি এককে কত হবে, ঠিক আছে। বা আমরা অন্য প্রশ্ন নিতে পারি, যে আরেকটা প্রশ্ন রয়েছে যে 1 বিওটির ওয়াট আওয়ার এককে কত, 1 ওয়াট আওয়ার এককে কত, ঠিক আছে। এই দুটো প্রশ্ন কিন্তু আমরা করতে পারি। দেখুন আমাদের দুটো প্রশ্ন রয়েছে যে 1 বিওটি কত কিলো ওয়াট আওয়ারে এককে কত। তো 1 বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট আমরা জানি 1 কিলো ওয়াট আওয়ার হয় ইজ ইকুয়াল টু 1 কিলো ওয়াট ঘন্টা। তো 1 কিলো ওয়াট মানে কত ওয়াট, 1000 ওয়াট, ঠিক আছে। তাহলে 1000 ওয়াট ঘন্টা হবে এটা, ঠিক আছে, ওয়াট আওয়ার। 1 বিওটি এর মান ক্যালোরি এককে কত, এটা এখন মনে রাখো, আমরা অন্যভাবে বের করে দেখিয়ে দেবো। 8.64 into 10 to the power 5 ক্যালোরি, 10 to the power 5 ক্যালোরি, ঠিক আছে। এটিকে মনে রাখতে হবে, এই প্রশ্নটি কিন্তু এবারের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। এর পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 9 হয়ে গেছে 10। দীপ্তিমান কার্যক্ষমতার একক কি, দীপ্তিমান কার্যক্ষমতার একক কি, লুমেন পার ওয়াট। এটা হয় দীপ্তিমান কার্যক্ষমতা একক লিউমেন পার ওয়াট। লিউমেন, আমরা এটা লিখে দেখাচ্ছি, লিউমেন, LU বাংলায় লিখতে পারো লিউমেন পার ওয়াট, ঠিক আছে, লিউমেন পার ওয়াট। এটা কিসের জন্য হবে, এটা হবে দীপ্তিমান কার্যক্ষমতার একক, ঠিক আছে। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, এটা আমরা জানি কিলোওয়াট, এটা হচ্ছে আমাদের বোর্ড অফ ট্রেড ইউনিট। ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক বা তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি, ঠিক আছে। এগুলো কিন্তু একই ধরনের কিন্তু প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এগুলো উত্তর বিওটি হবে বা তড়িৎ শক্তি, ঠিক আছে। তাহলে কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশি একক, তড়িৎ শক্তি, কী হবে তড়িৎ শক্তি, ঠিক আছে, এটা আমরা জানি তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি, ঠিক আছে। ওয়াট ঘন্টা কোন ভৌত রাশি একক, একই হবে তড়িৎ শক্তি। এবং তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি, বিওটি বা কিলোওয়াট ঘন্টা। 1 বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। এরপরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। এরপরের প্রশ্নটি কী আছে দেখে নিচ্ছি। 1 বিওটি একক কত জুলের সমান, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এই 1 বিওটি একক কত জুলের সমান, তাহলে এটা মনে রাখতে হবে 3.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 জুল, ঠিক আছে। এটা মনে রাখতে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। 1 কিলোওয়াট ঘন্টা বলতে কত পরিমাণ তড়িৎ শক্তি বোঝায়, ঠিক আছে, বা 1 ওয়াট ঘন্টা সমান কত জুল, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল, ঠিক আছে। এগুলো একই ধরনের কিন্তু প্রশ্ন। তাহলে 1 বিওটি একক কত জুলের সমান, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, ঠিক আছে। কত, তাহলে 1 কিলোওয়াট ঘন্টা কত, 1 কিলোওয়াট ঘন্টা 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল হবে, ঠিক আছে। 1 ওয়াট ঘন্টা কত জুল, এখান থেকে আমরা 1 ওয়াট ঘন্টা বের করে নিতে পারি যে কত জুল হবে, ঠিক আছে। 1 ওয়াট ঘন্টা তাহলে 1000, তাহলে 1000 ওয়াট ঘন্টা
ওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁻6 জুল। ঠিক আছে, তাহলে 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 1000 দিয়ে হবে ভাগ, তাহলে হবে 3.6 ইন্টু 10⁻6 বাই 10⁻3 জুল। তাহলে এটা হবে 3.6 ইন্টু 10⁻6 মানে 3 জুল। ঠিক আছে, 3.6 ইন্টু 10⁻3 জুল হবে, রাইট। সিএফএল এলইডি এর পূর্ণ রূপগুলি লেখো। সিএফএল এর কি হয়? আমরা কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। ঠিক আছে, সিএফএল এটা কম্প্যাক্ট বানানটা ঠিক করে লিখতে হবে। এটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লিখলে হবে না। ফ্লোরোসেন্ট এফএল ইউও CENT ল্যাম্প। ঠিক আছে, এলইডি আমরা জানি, এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, LIGHT লাইট এমিটিং ডায়োড, EMITTING এমিটিং ডায়োড। তাই দেখো, র্যাপিড ফায়ার কোশ্চেনে আমরা প্রচুর প্রশ্ন নিয়েছি, কিন্তু আমরা সব কিন্তু অ্যাপের মাধ্যমে দেওয়া আছে। এই কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু অ্যাপের মধ্যে প্রচুর প্রশ্ন এই ধরনের পেয়ে যাবে, সেজন্য আমাদের অ্যাপ অবশ্যই ডাউনলোড করবে। কোশ্চেন নম্বর 14, কোন বাল্বে অত্যধিক পারদজনিত দূষণ ঘটে? অথবা সিএফএল এবং এলইডি বাল্বের মধ্যে কোনটি পারদজনিত দূষণ ঘটায়? সিএফএল বাল্বে। ঠিক আছে, কোন? তাহলে এটা সিএফএল বাল্বে কিন্তু আমাদের প্রচুর কিন্তু সিএফএল বাল্বে পারদজনিত দূষণ ঘটে। কোন বাল্বে অত্যধিক পারদজনিত দূষণ ঘটে? সিএফএল এলইডি বাল্বের মধ্যে কোনটি পারদজনিত দূষণ ঘটায়? উত্তর হবে সিএফএল। ঠিক আছে, উত্তর হবে সিএফএল। পরের প্রশ্ন, এলইডি মূলত কি দিয়ে তৈরি? এলইডি আমাদের যে লাইট এমিটিং ডায়োড হয়, এটা সাধারণত আমাদের দুটো জিনিস দিয়ে তৈরি হতে পারে। একটা হচ্ছে গ্যালিয়াম ফসফাইড বা গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম, এটা ফর্মুলা আছে গ্যালিয়াম আর্সেনাইড এটা দিয়ে তৈরি হতে পারে। কিংবা আরেকটা হয়, সেটা হচ্ছে গ্যালিয়াম ফসফাইড, জিএপি গ্যালিয়াম ফসফাইড পি। ঠিক আছে, শক্তির অপচয় রোধ করতে কোনটির ব্যবহার বেশি যুক্তিযুক্ত? সিএফএল, এলইডি না ভাস্বর ল্যাম্প? এটা আমরা জানি সব থেকে বেশি আমাদের যে সাশ্রয় সেটা হচ্ছে এলইডি। ঠিক আছে, এলইডি আমাদের সব থেকে বেশি সাশ্রয় হয়। ঠিক আছে, এলইডিতে প্রায় আমরা সাশ্রয় করতে পারি সব থেকে বেশি, সেটা হচ্ছে 60%। এলইডিতে আমরা সব থেকে বেশি সাশ্রয় 80% সাশ্রয় করতে পারি, 80% সাশ্রয় হয় আমাদের এলইডিতে। আর সিএফএল 60%, সিএফএল হয় 60%। আর যেটা ভাস্বর ল্যাম্প সেটা হচ্ছে 40%। ঠিক আছে, তো সব থেকে বেশি সাশ্রয় হয় এলইডি। তাহলে আমাদের সব থেকে বেশি এলইডি কিন্তু ব্যবহার করা উচিত। ঠিক আছে, এবার কোশ্চেন নম্বর 17। কোশ্চেন নম্বর 17 হয়েছে, ভাস্বর ল্যাম্প সিএফএল এলইডি দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তির কতটা দৃশ্যমান আলো উৎপন্ন করে? কোশ্চেন নাম্বার 17। ঠিক আছে, দৃশ্যমান আলো, এখানে আমাদের এলইডি আগে বলে দিয়েছি এলইডি। এবার দেখো, এখানে পরের প্রশ্ন হচ্ছে এইটা ভাস্বর ল্যাম্প সিএফএল এবং এলইডি দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তির কতটা দৃশ্যমান আলো উৎপন্ন করে? ঠিক আছে, তাহলে দৃশ্যমান আলো করে আমাদের এলইডির মধ্যে 80% হয়। এলইডি হবে আমাদের 80%। ঠিক আছে, এলইডি হচ্ছে 80%। সিএফএল হয় 60%। আর ভাস্বর ল্যাম্প যেটা সেটা হচ্ছে 40%। সব থেকে বেশি কিন্তু এলইডি, দ্যাট ইজ 80%। ঠিক আছে, কোশ্চেন 18, রঙিন এলইডি থেকে কোন কোন বর্ণের আলো সাধারণত পাওয়া যায়? ঠিক আছে, রঙিন এলইডি থেকে কোন কোন বর্ণের আলো সাধারণত পাওয়া যায়? ঠিক আছে, আমরা এটাতে পারি লাল পাওয়া যায় এবং নীল, হলুদ, সবুজ ও কমলা। দেখবে এলইডি এই রঙগুলোই কিন্তু বেশি থাকে। ঠিক আছে, লাল, নীল, হলুদ, সবুজ ও কমলা এলইডির জন্য। ভাস্বর বাতির বিকল্প হিসেবে কোনটি বেশি উপযোগী, সিএফএল না এলইডি?
অবশ্যই এলইডি, কারণ সবথেকে বেশি আমাদের এটা সাশ্রয় দেয় হবে এলইডি। ঠিক আছে, এলইডি লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে, অথবা শেপ হলে এলইডি বাল্বের মধ্যে কোনটির কার্যক্ষমতা বেশি? অবশ্যই এলইডি হবে। ঠিক আছে, কার্যক্ষমতা বেশি এলইডি। ঠিক আছে, তাহলে এরপরে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20তে রয়েছে এলইডি বাড়ির এলইডি কোশ্চেন নাম্বার 20 এই ধরনের প্রচুর র্যাপিড ফায়ার কোশ্চেন আমরা নিয়ে এসেছি। এলইডি বাতির গড় আয়ু কীরকম হয়ে থাকে? এলইডি বাতির গড় আয়ু, এলইডি বাতির গড় আয়ু হবে 30,000 আওয়ার বা বেশি, 30,000 ঘন্টা, 30,000 কত সেটা? প্রায় 30,000, 30,000 ঘন্টা আওয়ার বা তার বেশি। ঠিক আছে, গ্যাসপূর্ণ বাতিতে কি গ্যাস ব্যবহার করা হয়? 21 গ্যাসপূর্ণ বাতিতে কি গ্যাস ব্যবহার করা হয়? আর্গন ও সামান্য পারদ বাষ্প। ঠিক আছে, গ্যাসপূর্ণ বাতিতে কি গ্যাস ব্যবহার করা? আর্গন, এটা হবে আর্গন। ঠিক আছে, ও সামান্য পারদ বাষ্প, ও সামান্য আর্গন ও সামান্য পারদ বাষ্প, পারদ বাষ্প। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 22 বৈদ্যুতিক গিজারের ক্ষমতার গড় মান সাধারণত কত হয়? বৈদ্যুতিক গিজারের ক্ষমতার গড় মান সাধারণত কত হয়? 1500 ওয়াট থেকে 2000 ওয়াট। এটা হয় 1500 ওয়াট থেকে 2000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের র্যাপিড ফায়ার কোশ্চেন আমাদের প্রচুর রয়েছে। তো এই ধরনের প্রশ্ন যদি জানতে হয় তাহলে তোমাদের কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটার নাম আছে পাই এডুকেশন। সেটা কোথা থেকে পাবে? এই ভিডিওর নিচে লিঙ্ক, ভিডিওর নিচে আমাদের যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশান পার্টে আমরা এই অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। সেই অ্যাপে গিয়ে তোমরা টাচ করলেই সেটা কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে পাই। সেখানে এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি। এছাড়াও অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে প্লে স্টোরে যাবে এবং সেখানে লিখবে পাই এডুকেশন, PIEEDUCATION, তাহলে ওখানে কি পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমরা করেছি, যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।